হ্যালো, চলে এসেছি আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আমার বিয়ের গোছলের এই ফুল ডেকোরেশনটা আমি নিজে করেছি। যেহেতু কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট আমার এই ডেকোরেশনটা করেনি, তাই অনেকেরই প্রশ্ন ছিল আমার পেছনের এই কুলাটা এবং বসার জন্য এই রাউন্ডটা আমি কিভাবে বানিয়েছি। আজকের ভিডিওতে আমি সবকিছুই বলবো। যারা এইসব ডেকোরেশন করে তারা এই রাউন্ডটা বোর্ড দিয়ে বা ককশিট দিয়ে বানায়। তবে আমার কাছে বোর্ড বা ককশিট কিছুই নেই, তবে আমার ইচ্ছা ছিল যে আমি এমন একটা রাউন্ড বানাবো। কিভাবে বানাবো এই ভেবে বাসায় অনেক কিছু দেখতে দেখতে আমার মাথায় একটা বুদ্ধি আসে এবং সেই অনুযায়ী আমি এটা বানাই। বলা যায় দামে কম মানে ভালো। যাই হোক, এবার দেখে কুলাটা কিভাবে বানিয়েছি। আমি এক কৌটো সাদা রং নিয়ে আমি পুরো কুলাটাতে শুধু সাদা রংটাই করব, আর এই রংটা শুকাতে অনেক বেশি সময় লাগে। রংটা শুকিয়ে যাক, ততক্ষণ আপনাদেরকে রাউন্ডটা কিভাবে বানিয়েছি সেটা বলি। এটা ছিল একটা কার্টুন। আমাদের বাসায় যখন নতুন ফ্রিজ আসে তখন এই কার্টুনে করে ফ্রিজটা আনা হয়। এইসব জিনিস রেখে দিই কারণ আমার এরকম টুকটাক কাজে লেগে যায়। এটা দিয়ে যে রাউন্ডটা বানাবো আমি কখনো ভাবিনি। পরে এই কার্টুনটাকে আমি 3 ভাগে ভাগ করি এবং 2টা ফোল্ড করে তারপর পিন মেরে দিই। 2 সাইড থেকে 3-4টা পিন মেরে দিলে এরকম গোল হয়ে যাবে। এরপর আমি এখানে ইয়েলো কালারটা নিয়েছি, স্প্রে কালার গুলো যেটা হয় সেগুলো। প্রথমে ওই কার্টুনটাতে আমি ইয়েলো কালার করি, সেটা কেন যেন পরে দেখছি যে ফুটছে না, ভালো লাগছে না দেখতে, তাও পুরাটাতে আমি একটু ইয়েলো কালার করে দেই। এবার আমি যে কুলাটা নিয়েছি সেটাতে রং করবো। আমি এটাতে ফার্স্টে রেড কালার রংটা করব। কোনো একটা জিনিসের উপরে যদি আপনি ডিরেক্ট অন্য কোনো রং ইউজ করেন তাহলে ওই জিনিসটা ফুটে না। যদি আপনি সেটার উপরে একটু হোয়াইট কালার করে রাখেন দেন অন্য কোনো কালার দেন তাহলে জিনিসটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। আমি এটাতে আগে একটু সাদা কালার করে রেখেছিলাম, যার জন্য এখন রেড কালারটা ফুটছে ভালো। কুলাটা রং করার সময় আমি দেখলাম যে রাউন্ডটাতে রেড কালারটা অনেক ভালো ফুটছে, অনেক ডার্ক লাগছিল। পরে আমি ওই রাউন্ডটাতে রেড কালারটা করি। এই রাউন্ডটাকে ফুল রেড কালার করার পর আমার আর অন্য কোনো কাজ নেই, এটার কাজ কমপ্লিট। এরপর কুলার মাঝখানে আমি ইয়েলো কালারটা দিই। আমার অনেক ইচ্ছে ছিল যে আমি কুলার মধ্যে ওই যে বরকনে আর্ট করেছে সেই বরকনেটা আর্ট করব, কিন্তু আমার সময় এতটাই কম ছিল যার কারণে আমি একটু আর্টটা সুন্দরভাবে করতে পারিনি। খুবই সিম্পল একটা ডিজাইন করে পরে মানে দুই পাশে পর্দা দিয়ে মাঝখান দিয়ে গাঁদা ফুল ঝুলতেছে, গাজরা ঝুলতেছে, এমন একটা ডিজাইন করি। এভাবে একটু ডার্ক কালারটা করে দিচ্ছিলাম জিনিসগুলো হাইলাইট হওয়ার জন্য। তারপরে এই যে এখানে যে পাতাগুলো ঝুলে থাকে ওই পাতাগুলো দিচ্ছি আর উপরে শুভ বিবাহ লিখে দিলাম। এটা ছিল আমার ফুল কুলার ডিজাইন। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিও দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।